দেখুন বাবা, এখানে রতিপতি মদনের মনে কিন্তু একদিন গর্ব হয়েছিল। কি গর্ব? যে আমার চাইতে বড় বীর আর ত্রিভুবনে কেউ নেই। আমার বাণ সহ্য করতে পারেনি চন্দ্র, গুরুপত্নীকে হরণ করেছে। আমার বাণ সহ্য করতে পারেনি ব্রহ্মা, তার নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করেছে। আমার বাণ সহ্য করতে পারেনি ইন্দ্রদেব, সেও গুরুপত্নীকে হরণ করেছিল। তা ভগবান, সবাইকে তো দেখলাম, তোমাকে যদি একবার পেতাম তা দেখতাম। ভগবান বাবা অন্তর্যামী, সে জগতে সবার অন্তরের খবর নিতে জানে আর সবার অন্তরের কথা বলে দিতে পারে। মদনের মনে অহংকার হয়েছে জেনে মদনের কাছে এসে বলছে, আই মদন, তুই যত খুশি আমাকে বাণ নিক্ষেপ কর। এই যে বাবা ঠাকুর, বলুন তো মদনের কয়টি বাণ? ও মায়েরা, মদনের কয়টি বাণ? 5টি, তাই তো? 5টি বাণ কি কি? কি কি? মদন, তারপরে একটা হয়েছে, মাদন 2টো হয়েছে, শোষণ 3টি, স্তম্ভন আর মোহন 5টি বাণ। বাহ, ভালো। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। একে একে বাণ নিক্ষেপ করছে। প্রথমে মদন বাণ। মদন বাণ, মাদন মারো এইদিকে। বাবারে ঠাকুরকে দিচ্ছে মদন কঠিন, মদন শোষণ, শোষণ এইদিকে দাও, এইদিকে মারো, সোজা মারো, স্তম্ভন। উপর দিকে মারো, মোহন। 5টা বাণ মেরে দিয়েছে বাবা। এই 5টা বাণ কি হলো জানেন? 5টা বাণ 5টা ফুল হয়েছে, পুষ্প। পুষ্প হয়ে গোবিন্দের চরণে পতিত হয়েছে। যেই না 5টা বাণ 5টা পুষ্প হয়ে গোবিন্দের চরণে পতিত হয়েছে, মদন কিন্তু লজ্জা পেয়ে গেছে। হেরে গেছে তো, লজ্জা পেয়ে গেছে। লজ্জায় ভয়ে উঠে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। গোবিন্দ ডাকছে, শান শান, কোথায় যাচ্ছিস? মদন বলে, হে গোবিন্দ, আজ হতে তো কারোর কাছে হার মানি নয়, কেবল তোমার কাছে হার মানি না। তোমার কাছে হার মানিলাম, তোমার কাছে হার মানিলাম। আজ হতে কারোর কাছে আমি হার মানি না। আমি তোমার কাছে হার মানি না। মদন মোহন তোমার নামটি মদন বলে, হে গোবিন্দ, আজ হতে আমি কারোর কাছে হার মানি নাই, কেবল তোমার কাছে হার মেনেছি। তাই আজ থেকে তোমার নামটা দিলাম মদন মোহন। এই মদনকে জয় করেই সেই দিন থেকে গোবিন্দের নাম হয়েছিল মদন মোহন। তা মদন বলছে, গোবিন্দ, তোমাকে আমি কথা দিচ্ছি, এই বৃন্দাবনে আর আমি কোনোদিন আসবো না। কথাটা বলেই পরক্ষণে বলছে, ছি 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 ছি, আমি কি বলছি? বৃন্দাবনে আসবো না? যত জগতের লোক বৃন্দাবনে এসে বৃন্দাবনের রজগায়ে মেখে ধন্য হয়ে বাড়ি ফিরছে, আর আমি বলছি আসবো না। আসবো, তবে কি করব জানো? বলে, কি করবি? আমি বানকে সঙ্গেই আনবো না হে, বানকে সঙ্গে আনবো না হে, সঙ্গে আনবো না, বানকে সঙ্গে আনবো না হে। আসবো যাবো দেখে যাবো, বানকে সঙ্গেই আনবো না। আমি আসবো যাবো দেখে যাবো, বানকে সঙ্গে আনবো না হে। আসবো যাবো দেখে যাবো, বানকে সঙ্গে আনবো না। বলে আসবো যাবো
কোনোদিন সঙ্গে করে আনবো না। তাই বৃন্দাবনে মদনের বান কোনো কাজ করে না বৃন্দাবনে। বলে বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। বৃন্দাবনে ভগবান যত যত লীলা করেছে বাবা সব অপ্রাকৃত লীলা। এই প্রাকৃত লীলার সঙ্গে জড়িয়ে ফেললে কিন্তু হবে না। হ্যাঁ, সেখানে কোনো কামের লেশ ছিল না, কামের গন্ধ ছিল না। হ্যাঁ, বৃন্দাবনে যত লীলা হয়েছে সব অপ্রাকৃত লীলা। তাই ভগবান মদনকে বললো, এই মদন শোন, শুধু বৃন্দাবনে নয়, তুই বলছিস বৃন্দাবনে আর কোনোদিন বানকে সঙ্গে করে আনবো না, শুধু বৃন্দাবনে নয়, কোথায় কোথায় যাবি না জানিস? বলে কোথায়? বলে ভালো করে শোন। বলে সেইখানে তুই যাস না মদন, সেইখানে তুই যাস না মদন, সেইখানে তুই যাস না মদন, বলি সন্ধ্যে মদন তোরে বলি সেইখানে তুই যাস না মদন, সেইখানে তুই যাস না মদন, সন্ধ্যে মদন তোরে বলি সেইখানে তুই যাস না মদন, সোনের মদন তোরে বলি, বলি যেবা রাধা নাম লবে, মদন তোরে বলি, সেইখানে তুই যাস না মদন, বলে সেইখানে যাবি না। বলে কোথায়? যেখানে রাধা কৃষ্ণের গুণ কীর্তন হবে। কি বাবা? যে ভক্ত রাধা কৃষ্ণের নাম লবে তুই যেন তাদের কাছে প্রবেশ করবি না। বিগতি পরল যুবতী বৃন্দ গুরু গণগতি কয় মন্দ, দাস জগদানন্দ সরস বিরস রসবতী রস। রসরাজি এত সুন্দর পদখানি লিখেছে জগদানন্দ, খুব সুন্দর পদাবলী। এবার রাধা গোবিন্দকে জাগাতে হবে, শয়নে আছি। এই রাধা গোবিন্দকে জাগানোর ভার ছিল বাবা সুখসারির উপর। তাই সুখসারি জেগে উঠে রাধা গোবিন্দকে জাগাচ্ছে কেমন ভাবে? ওগো সারি সুখ দুহুজনে তারাই উঠিয়া বিহানে, না সারি সুখ দুঃখ জনে উঠিয়া বিখানে, আমার রাধার সামনে জাগাইতে কদে অনুমানে, ও রাধা শ্যামে জগাইতে জগাই রে, রাধা শ্যামে জগাইতে করে অনুমানে, সারি সুখ উঠিয়া বিহানে, সারি সারি সুখ দুঃখ জনে উঠিয়া বিহানে, সারি বলছে এই সুখ তুমি জাগিয়ে যাও রাধারানীকে। সুখ বলছে আমি পারবো না, তুমি জাগাও। সারি বলছে দেখো আমি তো নারী জাতি, নারীর হৃদয়টা বড় কোমল মানে নরম, আর তুমি তো পুরুষ, তোমার হৃদয় বড় কঠিন, পুরুষের হৃদয় বড় কঠিন হয়। আমি নারী হয়ে আর একটা নারীর মনের বেদনা বুঝবো না? রাধারানী কত আনন্দ করে গোবিন্দের কাছে ঘুমিয়ে আছে, আমি যে রাধারানীকে জাগাতে পারবো না, তুমি জাগিয়ে দাও। বলে আমিও পারবো না জাগাতে। বলে জাগাতে যদি না পারবে চলো দেশ ছেড়ে চলে যায়। বলে তাও যাবো না। যাবে না? তাহলে জলে ডুবে মরি, তুমি শ্যামকুণ্ডের আমি রাধা কুণ্ডে, তাও মরবে না। আগুনে পুড়ে মরি, তাও মরবে না। তাহলে বলে বসে বসে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করবে। কথা বলতে বলতে বাবা দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। বলে যে বড় তাকে আগে জাগাবো। বাবা রে, আমার রাধা বড়, এই আমার শ্যাম আমার রাধা বড়, শ্যাম বড়, এই রাধা বড়, এই কৃষ্ণ বড়, এই শোন আমার রাধা বড়। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, 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 রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। লুধরি বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ, বলি সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,
মগন আমার কি সুখ বলে আমার দিন মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মগন সুখ বলে আমার দিন মদন মোহন মদন মোহন না ছাই মদন মোহন না ছাই মদন মোহনটা খুব দেখেছো বলে মদন মোহনটা হলো কি করে সেটা জানো তো বলে তা তো জানি না তুমি জানবে কি হে আমার কাছে শোনো বলে সারি বলে আমার রাধা কি গো মদন মোহন এমনি এমনি হয়েছে তো সোজা নয় সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার দিন গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আয় শোনো 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 গিরি ধরেছিল এটা তো খুব দেখেছো তা শক্তি কোথায় পেয়েছো সেটা জানো গিরি ধরেছো এটা খুব দেখেছো তা শক্তিটা কোথা থেকে পেয়েছে সেটা জানো তো তা জানো না জানবে কি আমার কাছে শোনো সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা নয়নে নয়নে শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার দিন মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা ভালো ময়ূরের পাখাটা খুব দেখেছো বলে পাখাটার মধ্যে কি আছে সেটা জানো তো বলে পাখাটা খুব দেখেছো পাখাটার মধ্যে কি আছে সেটা জানো বলে তা তো জানি না তুমি জানবে কি আমার কাছে শোনো সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধা নামটি তাতে লেখাইয়ে যে বাইরে যথা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা বলি থানা তো খুব দেখেছো থানা কি এমনি এমনি ছিল ও মায়েরা থানা কিসের জন্য থাকে গো আসামি ধরবার জন্য আসামি থানা কি শুধুই ছিল ভগবানের কদম তলায় থানা কি শুধুই ছিল কারণ ছিল বলে কি কারণ সারি বলে আমার রাধা ওই কদম তলা দিয়ে সারি বলে আমার রাধা করে আনা গৌরা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের এই চুপ চুপ বলছি চুপ তোদের দুইজনাকে রাধারানীকে জাগাতে বললাম আর তোরা দুইজনা মিলে ঝগড়া শুরু করে দিয়েছিস জাগিয়ে দে বলছি জাগিয়ে দে হ্যাঁ জাগা বলছি তখন কথাটা শুনি সেই সখীর কথা শুনি কি বলেছে ওগো ডালিতে বসিয়া সুখ করে চারু ধনি ওই না ডালে হরি আসো করে চারু ধানি ডালেতে বসিয়া করে চরে ধনে এবার জাগিয়ায় উঠিল আমার এই রাধা বিনোদিনী জাগিয়া উঠিল
বড় দুঃখ দিলি, বল বল শ্যাম তমালে কনকলতা কেন ছাড়াই? ও গো শ্যাম তমালে কনকলতা কেন ছাড়াইলি? ওইভাবে যদি ভক্ত রাধারানীকে ডাকি, রাধারানী কি না উঠে থাকতে পারে বাবা? ভক্তির ডাক শুনি, সুখ সারির ডাক শুনি, রাধারানী এবার জেগে উঠছে কেমন ভাবে? ও গো উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠি আসে বিনোদিনী হেরিতেছে রজনী, উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারিপানে চায় ধ্বনি, চমকিত চারুপানে চায় ধ্বনি, চমকিয়া চারিপানে চায় ধ্বনি, চমকিয়া চারুপানে চায় ধ্বনি। বলে পদ চাপি মধুরে জাগায়, পদ চাপি মধুরে জাগায়, পদ চাপি বন্ধুরে জাগায়, বলে পদ চাপি মধুরে জাগায়, জাগায় চাপি চাপি, পদ চাপি চাপি, জাগায় পদ চাপি চাপি। বলে জাগায় পদ চাপি চাপি। ও মায়েরা, এখানকার মায়েরা বাবাদের কেমন করে জাগান গো? এখানকার মায়েরা বাবাদের কেমন করে জাগান? পদ চাপি চাপি। হ্যাঁ উঠছো নাকি? উঠবে তো, বেলা হয়নি, বাজার যেতে হবে না, মাঠে যেতে হবে না? মাঠে লেবার লেগেছে, এত কটা ঘুমোচ্ছে এখন। ও মায়েরা, এইভাবে যদি ডাকা হয় না, একবারে জয় নিতাই হয়ে যাবে। ঘুমানো মানুষ কেমন ভাবে ডাকতে নেই, ধীরে ধীরে গায়ে হাত দিয়ে ডাকতে হয়। এই যে রাধারানী ডাকছে, সরে আয়, রাধারানী ডাকছে, জাগাই পদ চাপি চাপি, চাপি 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 চাপি, পদ চাপি চাপি, চাপি চাপি, বলি জাগাই পদ চাপি চাপি, বলি জাগায় পদ চাপি চাপি। বলি উঠহে না গোর বড় আলিশ পরিহর, বলি উঠহিনা গড়বড় আলিশ পরিহর, উঠহে না গোর বড় আলিশ পরিহর, উঠহিনা গড়বড় আলিশ পরিহর। ঘুমেতে না হওয়া চেতন বন্ধু হে, ঘুমেতে না হওয়া চেতন বন্ধু হে, ঘুমেতে না হওয়া চেতন বন্ধু হে, ঘুমেতে না হওয়া চেতন বন্ধু হে। এই তো গোকুলের লোকে কত কথা বলে মন, এই তো গোকুলের লোকে কত কথা বলে, বলি ননদি মোর পরমাদ করে হে। বলে ননদিন পরমাদর করে হে। প্রাণনাথ, প্রাণনাথ, তুমি জেগে ওঠো। রাধারানী জেগে ভগবানকে জাগাচ্ছে, মধু তুমি জেগে ওঠো, আর বিলম্ব করো না। হ্যাঁ, এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে ননদি মোর পরমাদে করে, দেখিলে তোমার সঙ্গ করিবে কত যে ব্যঙ্গ, তবে কি রহিতে দেবে ঘরে? হ্যাঁ বধূ, তবে কি রহিতে দেবে ঘরে? আমার যে ঘরটা ভালো নয়, রাধারানী যে ঘরটায় বাস করে না, সেই ঘরটার নাম হচ্ছে কৃষ্ণবাদিনীর ঘর। আমার শাশুড়ি ননদী যে ভালো নয়। হ্যাঁ ও মায়েরা, রাধারানী শাশুড়ি ননদীকে সম্মুখে দেখলে না, ভয়ে একবারে থর 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 করে কাঁপে। কি গো মায়েরা, আগেকার বউরাও কিন্তু শাশুড়ি ননদীর সামনে দেখলে ভয়ে থরথর করে কাঁপত, আর এখনকার বউরা, এখনকার বউদেরকে দেখে শাশুড়ি ননদীকে ভয়ে থরথর থরথর করে কাঁপত। হ্যাঁ, আগেকার বউরা কোথায় কি শুনতে পাবে, কোথায় লোক খিটকাল হবে, কোথায় লোক জানাজানি হবে, তার জন্য আস্তে আস্তে কথা বলতো, ধীরে ধীরে কথা বলতো। আর এখনকার বউরা, এখনকার বউরা এই পাড়ায় কথা বললে ওই পাড়া থেকে শোনা যাবে অমুক বাড়ির বউ কথা বলছে, এত বলার জন্য। হ্যাঁ, এখনকার তো ঘরে ঘরে সব বৌমা আসছে না, ঘরে ঘরে সব বৌমা আসছে। বৌমা নয় বৌমা, কিছু বললে ফেটে যাবে, আগে থেকে সাবধান বউ আসছে ঘরে। এখনকার বউদেরকে আনতে গেলে শাশুড়ি ননদীকে আগে সাবধান হতে হবে। এখন আবার ছেলেদের বিয়ে হচ্ছে না, মেয়ের খুব অভাব, জানেন তো। হ্যাঁ, আপনাদের এইদিকে হচ্ছে তো, আমাদের এইদিকে খুব অভাব সব জায়গাতে না, তাই বেশি বেশি করে সাবধান হতে হবে। বলে প্রাণনাথ জেগে ওঠো, আমার ঘর ভালো নয়। বলে বিষম গোকুলের লোকে হেন বলে যদি দেখে, বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, গোকুলের লোকে হেন বলে যদি দেখে, বলি বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, কি বলিয়া বলিবে বচন বন্ধু হে, কি বলিয়া বলিবে বচন বন্ধু হে, কি বলিয়া বলিবে বচন বন্ধু হে, কি বলিয়া বলিবে বচন বন্ধু
পারে। এইবার গোবিন্দ ধীরে ধীরে জেগে উঠছে কেমন ভাবে, ওগো উঠিল না বড় বড় নিদের আলিসে আরে উঠিল না গরু বড় নিদের আলিসে, দুটি আখি ঢোলো ঢোলো হেলালো বা বলি দুটি আখি ঢোলো ঢোলো হিলন বালিসে। এই যেই না ঘুম ছাড়েনি তো গোবিন্দের চোখে এখনো, গোবিন্দ করে পড়ে যাচ্ছে। এইবার রাধারানী যেমনই পড়ে যাচ্ছে না, অমনি রাধারানী ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দকে একেবারে কোলে নিয়েছে। বলি বাহু পশা দিয়া ধনি বধূ নিল কোলে, বলি বধূ নিল কোলে, বধূ নিল কোলে। এবার বাহু পসারিয়া ধনি বধূ নিল কোলে, বধূ নিল কোলে। ওই অনিমে সালোচনা, গেল চলে ওই অনিমে সালোচনা, গেল চলে বদননে হারে, বদননে হালে, বদননে হারে। বদন বাঁচালে। ও মায়েরা, গোবিন্দকে কোলে নিয়েছে রাধারানী, কোলে নিয়ে এমন ভাবে চেয়ে আছে না, দেখে মনে হচ্ছে কতদিন দেখে নাই, কতদিন দেখে নাই। হ্যাঁ, এইবার রাধারানী কি করেছে, গোবিন্দকে তুলিয়েছে ভালো করে, গোবিন্দকে তুলিয়ে যত্ন করে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে, সুবাসিত জল আনি যান বদন পাখাইল গো, সুবাসিত জল আনি বদন পাখাইল গো, সুবাসিত জল আনে বধূর বাঁকালো। বদন মোছাইল ধনী নেতের অঞ্চলে গো, বদন মোছায় ধনি নিদের অঞ্চলে গো। যত্ন করে সাজিয়ে যা দিচ্ছে, যেখানে যা বিগলিত হইয়াছিল বেশ সাজাইল প্রাণনাথে মনের আদেশ। যত্ন করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে, এই দেখুন রাধারানী সাজাচ্ছে, গোবিন্দকে সাজাচ্ছে কেমন ভাবে, সাজো মোহন তুমি সাজো, যত্ন করে সাজাচ্ছে, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্দনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্দনে, শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো, সাজো, সাজ মোহন তুমি সাজো, তুমি চির সুন্দর চির বিলাসী, মাথে শিখি পাখা হাতে লইয়ে হাসি, গোকুলে কানহাইয়া ব্রজেতে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো, সাজো, সাজ মোহন তুমি সাজো, মোহন তুমি সাজো, মোহন তুমি সাজো। যত্ন করে গোবিন্দকে সাজিয়ে দিল, সাজিয়ে দিয়েছে এমন সময়
সখীরা গিয়ে বলছে আয় রাধে তোর কি কিছু হারিয়েছে? রাধা রানী বলছে আমার আবার কি হারাবে, যে হারানোর সে তো আমার সামনেই বসে আছে গোবিন্দ। গোবিন্দ বলছে আগো তোমার কি কিছু হারিয়েছে? সখীরা গোবিন্দকে বলছে তোমার কিছু হারিয়েছে? গোবিন্দ বলছে আমার আবার কি হারাবে, যে হারানোর সে তো সামনেই বসে আছে রাধা রানী। এইবার কাচুলি থেকে বাঁশিটাকে পেরেছে, হ্যাঁ পেরে বলছে এই যে গোবিন্দ এবার দিই না কেন, এই দেবো, এই দেবো। সখীরা বলছে দাঁড়াও, রাধারানী বলছে দাঁড়াও দাঁড়াও, ভেঙো না ভেঙো না, এই বাঁশি ভেঙো না। কেন জানো? বলে এই গোবিন্দের দর্শনে যেতে পথ হারা হলে এই বাঁশিটাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়। তাই এই বাঁশি তোরা ভাঙিস না সখী। তাই কি করেছে? বলে হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বেশ পেয়ে নাগর হরষিত হল, বাঁশি বেশ পেয়ে নাগর হরষিত হল। বলি জ্ঞান দাসেতে বলে প্রেমের বলি হারি যা, বলি এমন দহার প্রেম কভু দেখি না, এমন হয় না আর হবার নয়। রাধা গোবিন্দ প্রেমের মতো হয় না আর হবার নয়। সত্যি মায়েরা, এই রাধা গোবিন্দ প্রেমের মতো প্রেম কখনো হয়নি, আর এই রাধা গোবিন্দ প্রেমের মতো প্রেম কখনো হবেও না। সখীরা বলছে ও গোবিন্দ আমাদের রাধারানী তোমাকে সাজিয়ে দিল, এইবার তুমি আমাদের রাধারানীকে সাজিয়ে দাও। এবার যত্ন করে সাজাচ্ছে গোবিন্দ কেমন ভাবে, ওগো হরি নিজ আচরে রাই মুখ মোছাইয়ে, হরি নিজ আচরে নাই মুখ মোছায়ে, কুমকুমে তনকুন মাঝি সাজা, কুমকুমে তনকুন মাঝি সাজা, এবার অলকা দিল সিথি বানাই হলো, চিকরে কবরি পুন সাজি হে, চিকরে কবরি পুন যত্ন করে সাজিয়ে দিল। সিন্দুর দেওয়াল সিথে কতহু যত্ন করি, উরু পরে লেখাই ভৃগুমদ চিত্রক পাতি, যত্ন করে সাজিয়ে দিল বাবা। এইবার রাধারানীর চরণের ধারে আলতা পরাচ্ছি, আর আলতার ধারে ধারে লিখছে দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ। গোবিন্দ বলছে রাধে গো, রাধারানী বলছে প্রাণনা তুমি আমার চরণে তোমার নাম লিখলে কেন? গোবিন্দ বলে রাধে গো আমি রইলাম তোমার পায়ের ধারে, রইলাম তোমার পায়ের ধারে, রইলাম তোমার